সেন্ট্রালে যে সমস্ত পরীক্ষা, বিশেষ করে সিএইচএসএল এখন যে চলছে সেই সিরিজ হতে পারে, সিজিএল বা রেলের কোনো পরীক্ষা দিতে গেলে রিমাইন্ডার এবং ফ্যাক্টর থিওরেম থেকে যেমন কোশ্চেন পড়তে পারে, তার বাইরেও অন্যান্য প্রচুর জিনিস রয়েছে। কোঅর্ডিনেট জিওমেট্রি পার্টের উপর কোশ্চেন থাকে। তো আজকে এরিথমেটিক নেই, এই ভ্যারাইটির উপরেই প্র্যাকটিস সেশনটা। যেখানে যেখানে প্রয়োজন হবে আমি একবার করে একটুখানি লাইট ফেলতে ফেলতে যাবো প্র্যাকটিস সেশনের এই পার্টগুলোর মধ্যে মুভ করছি। প্রথম যে কোশ্চেন বলছে x-2 যদি ফ্যাক্টর হয় তাহলে q এর ভ্যালু কি হবে। একটা ছোট এক্সাম্পল হচ্ছে x² - 5x + 6 এই ইকুয়েশনের x-3 and x-2 যখন ইকুয়াল টু আমরা 0 করি, এটা 0 হলে x-3 এটাও একটা ফ্যাক্টর হয়। সে ধরো এটা x-2 হয়েছে, এটাও আরেকটা ফ্যাক্টর হয়। অর্থাৎ x-3 যদি ফ্যাক্টর হয়, এটা ইকুয়াল টু 0 করলে x ইকুয়াল টু যখন 3 ইকুয়েশনে পুট করব, রাইট হ্যান্ড সাইড অবভিয়াসলি 0 হতে বাধ্য। কারণ কি, এই ফ্যাক্টর বলে x এর ওই ভ্যালু এই ইকুয়েশনকে স্যাটিসফাইড করে। এক্ষেত্রে এই যে কোশ্চেন এখানে আছে x-2 ফ্যাক্টর, x-2 যদি ফ্যাক্টর হয় এটা ইকুয়াল টু 0 করলে x এর ভ্যালু হচ্ছে 2। এই ফাংশনটার মধ্যে যখন x এর ভ্যালু 2 বসাবো, রাইট হ্যান্ড সাইড 0 হবে, সেখান থেকে আমার আননোন যে ডেটা আছে তার আনসার বেরিয়ে আসার কথা। তাহলে আমরা আমাদের কোশ্চেনের মধ্যে মুভ করি। লিখবো x ইকুয়াল টু 2, এখানে যখন পুট করছি দেখা যাক কি আসে আনসার। x ইকুয়াল টু 2 বসালে এটা হচ্ছে 4, এটা 3 কিউব ইন্টু 2, আর এটা হচ্ছে 2 কিউব। এটা ইকুয়াল টু অবভিয়াসলি 0 হওয়া উচিত। এটা 6 আর এটা হচ্ছে 2, যোগ বিয়োগে হচ্ছে 4 কিউব। এই 4টাকে সমান চিহ্নের ওদিকে নিয়ে গিয়ে -4 লিখলাম, যেখান থেকে কিউ ইকুয়াল টু -1। অর্থাৎ এটা ফ্যাক্টর হলে কিউ এর ভ্যালু হচ্ছে -1। দ্যাট ইজ অপশন সি হচ্ছে আনসার। x এর কিউব 6x² 4x + k exactly divisible by, then the value of k। এক্স্যাক্টলি ভাগ যাওয়ার অর্থ হচ্ছে কোনো রিমাইন্ডার থাকে না, তার মানে এটাই হচ্ছে তার ফ্যাক্টর। এখান থেকেও x + 2 = 0 করব, x এর ভ্যালু -2, ইনপুট হবে ডেটা দ্যাটস ইকুয়াল টু 0, এখান থেকে k ডেটা হয়। তো x এর ভ্যালু -2 যদি বসাই ইকুয়েশনটার মধ্যে, x ইকুয়াল টু -2 বসালে এটা হচ্ছে -2 তার কিউব প্লাস 6, এটা -2 তার স্কোয়ার, এটা হচ্ছে 4 -2 প্লাস k ইকুয়াল টু 0, এটা হয়ে যাচ্ছে -8, এটা ইনসাইডে 4 4 6 24, এটা -8 প্লাস k ইকুয়াল টু 0। 8 8 16 মাইনাসের, আর 24 হচ্ছে পজিটিভ, যোগ বিয়োগে +8 +8 ওদিকে চলে গেলে k ইকুয়াল টু -8। সলভ করলে k ইজ ইকুয়াল টু -8, অপশন সি। 3, let fx equal to x³ - 6x² + 11x - 6, which one of the following is not a factor? আমরা একটু আগে বলেছি যদি ফ্যাক্টর হয় তাহলে x ইকুয়াল টু ওই ভ্যালুতে যেটা ফ্যাক্টর হবে সেটা ইকুয়াল টু 0 করার পরে যদি x-1 ফ্যাক্টর হয়, এটা 0 করলে x এর ভ্যালু 1 হবে। x1 এ এর রাইট হ্যান্ড সাইড 0 হবে, তো x1 এ ইকুয়েশন x এর ভ্যালু 1 বসালে ইকুয়েশন 0 হতে বাধ্য। এখানে কোশ্চেন করছে এর মধ্যে কোনটা ফ্যাক্টর নয়। আমরা সিম্পল এই অ্যাপ্রোচ করতে পারি, সলভের ওই ঝামেলাতে না গিয়ে x-1 ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু 1। ঠিক একইভাবে এটাতে x এর ভ্যালু 2, এটাতে x এর ভ্যালু হচ্ছে -3, পরেরটা নিলে x এর ভ্যালু হচ্ছে +3। চেক করব যে এটা কোনটা রাইট হ্যান্ড সাইড 0 হচ্ছে না। যদি না হয় তাহলে সে ফ্যাক্টর হবে। 1 এর উপরে অ্যাপ্রোচ করলে এটা 1, এটা 6, এটা 11, এটা 6, মতলব -6 হচ্ছে 12 আর +12, দ্যাটস ইকুয়াল টু 0।
তাহলে ফ্যাক্টর আমরা উত্তর নয়। যদি 2 বসাই, এটা 8, এটা 2 বসালে 24, এটা 22, এটা 6, ভুলে গেলাম, তাহলে আবার বসিয়ে দেখতে হবে। দেখে নিচ্ছি একটু। এক্স এর ভ্যালু যে 2 বসাচ্ছি, প্রথমটা হচ্ছে 8, পরেরটা 2 বসালে এটা 4, 4 6 24, নেগেটিভ। পরেরটা 2 বসালে হচ্ছে 22, আর তারপরটা হচ্ছে -6। এটা 30 হচ্ছে, এটাও 30 হচ্ছে, অর্থাৎ 0, তাই ফ্যাক্টর। এক্স ইকুয়াল টু -3 যদি এটাতে বসাই, দেখে নি কি আসে। এটা ডাইরেক্টলি ওইভাবে বলা সম্ভব নয়, ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। এক্স ইকুয়াল টু -3 যদি এখানে বসাই, তাহলে প্রথমটা হচ্ছে -27, পরেরটা -3 বসালে এটা হচ্ছে 9, 6 9 54, বাট এটাও নেগেটিভ। -3 বসালে 3033, বাট এটাও নেগেটিভ, মাইনাস, এ তো 0 হওয়ার কোনো জায়গায় নেই। তাহলে এটা ওর ফ্যাক্টর নেই, বাকিগুলো ফ্যাক্টর। এটা নট ইকুয়াল টু 0, তাহলে অপশন সি হচ্ছে আনসার। আগালাম। x to the power 29 25 13 -1 divisible by, প্রথমটা বলেছে দুটো দিয়ে ভাগ যায়, পরেরটা বলেছে এটা দিয়ে ভাগ যায়, বাট এটা দিয়ে যায় না। এরকম 4টে অপশন দেব। ভাগ যদি যায় তাহলে এটা ফ্যাক্টর হয়, তাই আমরা প্রথমটার উপর একবার চেক করছি। x ইকুয়াল টু x মাইনাস 1 0, তাহলে x ইকুয়াল টু 1। ইকুয়েশনে যদি 1 বসায়, এখানে 1, এটা -1, এটা +1, a -1, +1 -1 আলটিমেট 0, অর্থাৎ x -1 দিয়ে এ ভাগ যায়। পরেরটা যদি x + 1 = 0 করি, তাহলে ও হচ্ছে -1। মাইনাস যখন বসাচ্ছি, চেক করা উচিত। মাইনাস বসালে প্রথমটা মাইনাস, পাওয়ারটা অড আসে, পরেরটা 25 এ মাইনাস, বাট তার আগে মাইনাস মাইনাস আছে, তাই প্লাস। 13 আছে, এ মাইনাস, আর তারপরটা -1, তাহলে মাইনাসের হয়ে যাচ্ছে 3টে, প্লাসের 1, 0 হচ্ছে না, তাই x + 1 ও ফ্যাক্টর। তাহলে উত্তর হওয়া উচিত x - 1 দিয়ে ভাগ যাবে, বাট নট x + 1 দিয়ে। অপশন বি হচ্ছে। ডিভাইড হবে x - 1 দিয়ে, বাট x + 1 দিয়ে এ ডিভাইড হবে। পাশে যাচ্ছি, ভ্যালু অফ k ফর হুইচ x - 1 ইজ এ ফ্যাক্টর অফ দ্যাট। এটা যদি ফ্যাক্টরি হয়ে থাকে, তাহলে x - 1 = 0, x = 1 এখানে বসালে রাইট হ্যান্ড সাইড 0 হওয়ার কথা। x এর ভ্যালু যখন 1 বসালাম, 1 - k = 0, ডেটা বলছে k = 1। একই স্ট্রাকচারের কোশ্চেন সিজিএল এর এবং সিজিএল এর কোশ্চেন এখানে বলেছে ইজ ডিভাইজেবল বাই x + 1 দেন দ্য ভ্যালু অফ k। এটা দিয়ে যদি ভাগ যায়, x + 1 দিয়ে ভাগ গেলে এটাতে 0 করলে x এর ভ্যালু -1, ভাগ যদি যায় স্যাটিসফাইড করবে, x = -1 বসাবে, দেন রাইট হ্যান্ড সাইড 0, ওখান থেকে আনসার হবে। তাহলে এটা -1, তারপর ইভেন নাম্বার আছে তাই +1, -1 এর পাওয়ার অড আছে তাই -1, সামনেটা 2 ছিল, -1 থাকবে, প্লাস k = 0। তাহলে k এর ভ্যালু, এটা -2, এটা +1 দিকে নিয়ে গেলে +1, k = 1। হাটে যায়, is divisible by x + 2 then the value of k, লজিক কম বেশি সেম। এটা ইকুয়াল টু 0 হওয়ার অর্থ হচ্ছে x = -2, অঙ্কের মধ্যে পুট করবো। -2 প্রথমটায় বসালে -8, -2 হলে মাইনাস স্কোয়ার আছে তাই 4, 5 4 20, প্লাস 4p = 0। এখান থেকে 4p = 28 ওদিকে নিয়ে গেলে, তাহলে p এর ভ্যালু হচ্ছে 7।
x minus 1 is a factor, অর্থাৎ x equal to a, তাহলে এখানে b এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু a অঙ্কের মধ্যে যদি বসাই তাহলে এটা a কিউব হবে। 3, এটা a স্কয়ারের সাথে আরেকটা a আছে, তাই 3a কিউব হয়ে যাবে। এটা 2, a স্কয়ার আরেকটা a আছে, তাই এর কিউব হবে, প্লাস b ইকুয়াল টু 0। a কিউব পজিটিভে 3টে, নেগেটিভে 3টে, অর্থাৎ b এর ভ্যালু হয়ে গেল 0। x cube 3x square 4x plus k contain is a factor, এটা যেহেতু ফ্যাক্টর বলেছে তাহলে এটা ইকুয়াল টু 0 করলে x এর ভ্যালু -6, অঙ্কের মধ্যে -6 বসিয়ে ক্যালকুলেশন নেবো, আনসার আসা উচিত। এবার জাস্ট একটু চেক করি এই প্যাটার্নের হয়তো একটা দুটো কোশ্চেন আমরা পাবো। x ইকুয়াল টু -6 বসালে এটা হচ্ছে -6 কিউব 216, এটা 6 বসালে 36, 3 ইন্টু 36 হয়ে যাওয়া উচিত 108, এটা মাইনাস বসালে 24 প্লাস কে ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 216 আর -24, যোগ বিয়োগ করলে এটা 240, 16 আর 24 240, না 40, এর থেকে 108 বাদ, $132। এখান থেকে k is equal to 132, 11 এ যাবো, x to the power 11 plus 1 is divided by, then the remainder। রিমাইন্ডার থিওরি বলছে x to the power 11 plus 1 এই সংখ্যাকে যদি আমরা x plus 1 দিয়ে ভাগ করি, এটা ভাগ করতে করতে গিয়ে এখানে যে রিমাইন্ডার পাওয়া যায় 1990 যেমন ছিল, এই ট্র্যাডিশনাল ভাগের পরিবর্তে থিওরি বলছে আমি যদি x plus 1 দিয়ে ওকে ভাগ করি তাহলে x plus 1 equal to 0 করবো, x এর ভ্যালু -1, এই ফাংশনটার মধ্যে x equal to -1 বসালে এর যে ভ্যালু পাবো বলছে সেই হচ্ছে রিমাইন্ডার, দ্যাট ইজ দ্য রিমাইন্ডার থিওরি। তাহলে যা দিয়ে ভাগ করছি এটা ইকুয়াল টু 0 করবো, x এর ভ্যালু -1, x এর ভ্যালু -1 অঙ্কটার যে ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যে পুট করলে যে ডেটা এসে দাঁড়াবে ক্যালকুলেশনের শেষে সেই হচ্ছে রিমাইন্ডার। তাহলে x ইকুয়াল টু -1 পুট করবো এখানে, -1 তারপর 11 প্লাস 1, 1 এর পাওয়ার অড আছে তাই সে নেগেটিভ, -1 +1 ফাইনালি 0। তাই কোশ্চেনে remainder is 0, that's when data is exactly divided by x plus 1। যাচ্ছি 12 নম্বর, এটা ওই একই প্রসেস, তাহলে এটা ডেটা বলছে এটা দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের কাজ হবে 2x plus 1 equal to 0, x এর ভ্যালু -1, অঙ্কটার মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে। এটা 2 ছিল, -1/2 তার কিউব প্লাস 5 -1/2 তার স্কয়ার -4 -1/2 -6। প্রথমটাই হচ্ছে 1 এর 8, 2 দিয়ে কেটে গেলে 1 এর 4, এখানে লিখছে আমি বাইরে, সামনেটা 2 ছিল, 1 এর 8 হয়, নেগেটিভ 1 এর 4, পরেরটা নেগেটিভ 5/8, তারপরটা মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে কেটে গেলে শুধু -2, আর তারপরটা -4। সবটি নেগেটিভ হয়ে যাবে, মাইনাস মাইনাসে এটা পজিটিভ আছে, এখানে -3 আসছে।
-3 আমি ক্যালকুলেশন ফিগার যা হবে, এখানে একটা -3 আসছে, -4 এখানে, বাকিটা ক্যালকুলেশন যায়, -3 হচ্ছে ফিনিশিং 13 থেকে স্ট্রাকচার চেঞ্জ। বলছি x to the power n minus a to the power n is divisible by x minus a, তাহলে for all values of n, only n, only what, only for the prime values of n। এই কোশ্চেনে যে থিঙ্কিং বেসে আমরা যাই তার ভাবনাটা এরকম, ইনস্ট্রাকশন করবো। যদি x to the power n minus a to the power n এটাকে x minus a দিয়ে ভাগ করে যদি প্রথমে কনসিডার করি n is equal to 1, তাহলে n এর ভ্যালু 1 বসালে x to the power 1 a to the power 1 a obviously x minus a দিয়ে ভাগ যাবে। যদি মনে করি n is equal to 2, তাহলে এটা হবে x to the power 2 a to the power 2, একে ব্রেক a প্লাস b a মাইনাস b তে নিতে পারবো, তাই এটা নিয়ে পাশে যেটা আছে কে লিখে দিলাম, এটাও ভাগ যাবে x মাইনাস a দিয়ে। যদি n এর ভ্যালু 3 নিয়ে থাকি তাহলে x to the power 3 a to the power 3 a কিউব মাইনাস b কিউবের এটাতে a মাইনাস b a স্কয়ার ab b স্কয়ার সেটাকে কে মানছি, এটাও x মাইনাস a দিয়ে ভাগ যাবে, অর্থাৎ n is equal to odd না ইভেন ম্যাটার করে না, x to the power n a to the power n all time x minus a দিয়ে ভাগ যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হওয়া উচিত all values of n। আগালাম পরেরটা, find k for which the system has a unique solution। একটুখানি যাদের কনসেপ্ট একটু এদিক ওদিক আছে না, একটুখানি এক্সপ্লেনেশনটা দিয়ে আসছে। a1x b1y plus c1 equal to 0, এটা একটা ইকুয়েশন। a2x b2y plus c2 equal to 0, এটা একটা ইকুয়েশন। এই দুটি ইকুয়েশনে কি ধরনের সলিউশন থাকতে পারে বা কি এই জাতীয় যে সমস্ত প্রশ্ন করা হয় তার ভাবনা এরকম। বলছে দুটো লাইন যদি কোথাও ইন্টারসেক্ট করে যায় তাহলেই মাত্র একটা সলিউশন থাকবে, তাকে সিঙ্গেল সলিউশন, ইউনিক সলিউশন এরকম শব্দ লেখা হয়, কখনো কখনো একটা সলিউশন লেখা হয়। বলছে এটা যদি হতে হয় তাহলে এক্স এর যে সহগ a1 a2 অবশ্যই নট ইকুয়াল টু b1 b2 হতে হবে, তাহলে ইউনিক সলিউশন বা সিঙ্গেল সলিউশন থাকবে। যদি এই দুটো স্ট্রেট লাইন একটার সাথে আর একটা প্যারালাল হয়ে যায় তাহলে এর কোনোদিনই কোনো সলিউশন তৈরি হবে না, কারণ কি কাটিংও হবে না, ইন্টারসেক্টিং হবে, সলিউশন হবে না। সেক্ষেত্রে বলছে প্যারালাল হতে গেলে a1 a2 b1 b2 c1 c2 not equal to, তাহলে দুটো লাইন প্যারালাল হবে এবং সেক্ষেত্রে কোনো সলিউশন থাকবে না। এবার দুটো লাইন প্যারালাল মানে তাদের স্লপ ইকুয়াল হয়, তত ডিটেলসে না গিয়ে এভাবে নামিয়ে আগে তখন যদি একটা লাইনের উপরে আরেকটা লাইন এরকম চলে যায় তাহলে প্রত্যেকটা পয়েন্টের সলিউশন তৈরি হয়, তখন ওই দুটো লাইনের ইনফিনিটি নাম্বার অফ সলিউশন, মেনি সলিউশন, মোর দ্যান ওয়ান সলিউশন এসব শব্দ ইউজ করা হয়। এবার একটা লাইন আরেকটা লাইনের উপর দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে দুটো লাইন শুড বি কোইনসাইড। লাইন যদি কখনো কোইনসাইড হতে হয় তাহলে তাদের এই এক্স ওয়াই সহ এভরিথিং ইকুয়াল হতে হবে, তাহলে কোইনসাইড হবে না।
তাহলে প্রথমটা হচ্ছে ইন্টারসেক্টিং হতে গেলে এক্স এবং ওয়াই সব নট ইকুয়াল টু। যদি দুটো লাইন প্যারালাল হয়ে যায় কোনো সলিউশনই থাকে না, তখন তাকে এই কন্ডিশনে যেতে হবে। আর দুটো প্যারালাল মানে দুটো একটা একটার উপরে যদি চলে যায় তাহলে মিনি সলিউশন বা ইনফিনিটি নাম্বার অফ সলিউশন, তখন এটা হয়। আরেকটা শব্দ পরীক্ষা হলে ইউজ করা হয়, সেটা হচ্ছে যদি সলিউশন একটা থাকুক বা একাধিক থাকুক তাকে কনসিস্টেন্ট বলা হয়, আর যদি সলিউশন না থাকে তখন তাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। আমার এখানে কোশ্চেনের মধ্যে সেই ডেটা আছে, আমরা ব্যাক করে যাচ্ছি আমাদের কোশ্চেনের মধ্যে। 14 নম্বরের কোশ্চেন ছিল ইউনিক সলিউশন, মানে একটাই সলিউশন। তাহলে এক্স এর যে সহগ আছে দ্যাট ইজ 6, এক্স এর যে সহগ আছে এটা নট ইকুয়াল টু হতে হবে ওয়াই এর সহগের সাথে। প্রথমটার ওয়াই এর সহগ -2, পরেরটা ওয়াই এর সহগ -1, -1 ক্যান্সেল হলো। এখান থেকে ক্যালকুলেশন বলছে কে নট ইকুয়াল টু 3, অর্থাৎ কে এর ভ্যালু 3 হওয়া যাবে না, অন্য যা কিছু হতে পারে। তাহলে কোশ্চেনে ইউনিক সলিউশন হবে। সো অপশন বি হচ্ছে answer। একটু আগে বলছিলাম ইনকনসিস্টেন্ট, যদি কোনো ইকুয়েশনের সলিউশন থাকে তখন তাকে কনসিস্টেন্ট বলা হয়। ইনকনসিস্টেন্ট হচ্ছে সলিউশন না থাকা, সলিউশন না থাকার অর্থ হচ্ছে দুটো লাইন প্যারালাল। দুটো লাইন প্যারালাল যদি হয়ে থাকে তাহলে a1 a2 ইকুয়াল টু b1 b2 বাট নট ইকুয়াল টু c1 c2। এখন যে আননোন ডেটা থাকে আমাদের এই প্রথম পার্ট থেকে a1 a2 b1 b2 থেকে আমরা বের করে নিই। এই কোশ্চেনে এক্স এর সহগ হচ্ছে 5, এক্স এর সহগ হচ্ছে 5, এর এক্স এর সহগ 1, প্রথমটা এক্স এর সহগ 2, এটা হচ্ছে কে। তাহলে এখান থেকে কে ইজ ইকুয়াল টু 2/5। Question number 16 বলছি find k for which that and that infinity number of solution। একটু আগে বলেছি ইনফিনিটি সলিউশন পসিবল তখন যখন একটা লাইনের উপর আরেকটা চলে আসবে, মতলব দুটো লাইন কনসিস্ট মানে কোইনসাইড হয়ে যেতে হবে। কোইনসাইড হয়ে গেলে এভরিথিং ইকুয়াল হতে হবে। তাহলে এক্স এর যে সহগ সেটা হচ্ছে 2, এর এক্স এর সহগ হচ্ছে 4, ইকুয়াল হতে হবে ওয়াই এর সহগ হচ্ছে 3, এর ওয়াই সহগ হচ্ছে 2। এখান থেকে কে যে ভ্যালু আসছে সেটা শুধু আছে, কে ক্যালকুলেশন করলে দেখো 6 আসছে। The solution of the system of simultaneous linear equation, এই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কি? বেসিক্যালি যে কোনো দুটো স্ট্রেট লাইন এক্স বিওয়াই সি যখন লেখা হয়, এই ইকুয়েশন যেখানে ইন্টারসেক্ট করে তার যে দুটো সলিউশন তৈরি হয় তাই হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই কোঅর্ডিনেট বা এক্স ওয়াই ভ্যালু হয়। এই ইকুয়েশন আমরা ইজিলি সলভ করে আনসার বের করতে পারি। আরো বেটার হয় কি যে আমরা এখানে যে আনসার অপশন দেওয়া আছে পুট করে দেখবো যে এক্স ইকুয়াল টু -1 আর ওয়াই ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1 এ দুটো ভ্যালুকে কোনটা স্যাটিসফাইড করছে সেটা চেক করতে পারি, অথবা সিম্পলি সলভ করে এক্স আর ওয়াই ভ্যালু বের করবো, সেটা আনসার হবে। আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশনে এসে এক্স ইকুয়াল টু -1 দিয়ে একবার চেক করছি। এক্স ইকুয়াল টু -1 এর প্রথমটা -7 হচ্ছে, এটা হচ্ছে -3, মানে -4 -3, তাহলে এক্স ইকুয়াল টু -1 কাজ করছে না, এক্স ইকুয়াল টু 1 এ দেখতে হবে কাজ করবে। এক্স ইকুয়াল টু যদি 1 নিই আর ওয়াই ইকুয়াল টু -1 নিই, এক্স ইকুয়াল টু 1 এটা 7 আর এটা -1 প্লাস হয়ে যাচ্ছে 4 3 7। দ্বিতীয়টা একবার চেক করব, এক্স ইকুয়াল টু যদি 1 হয় এটা 7, এটা -5 বিয়োগ করলে হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু -1 ডেটা স্যাটিসফাইড হচ্ছে। আমি যখন সলভ করবো আলটিমেটলি এই দুটো ভ্যালুই পাবো।